প্রত্যেকটা জনগণ আজকে মনে হচ্ছে একটা বিভ্রান্তর মধ্যে পড়ে গিয়েছে। একই সরকার যখন বিরোধীতে ছিল তখন স্মার্ট মিটার সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা তখন বলেছিল যে স্মার্ট মিটার আপনার যদি মনে হয় লাগাবেন, না হলে লাগাবেন। এখন আবার সেটাকে অনিবার্য করে দিচ্ছে। মহিলাদেরকে আজকে 1 তারিখ দুটো ওয়াদা ছিল, অর্থাৎ দুটো প্রতিশ্রুতি দিয়েছিল। একটা হচ্ছে যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তাদেরকে অন্নপূর্ণা যোজনাতে কনভার্ট করে আজকে 1 তারিখ থেকে টাকা দেবার কথা হয়েছিল। আরেকটা কথা হয়েছিল কি, যে মহিলাদের তারে বাস ফ্রি। তো এখন মহিলাদেরকে বাস ফ্রি দিয়েছে, তো যখন মহিলারা বাসে উঠছে ফ্রি যাবে বলে, কিছুটা নিয়ে যাওয়ার পরে তাদেরকে লাভিয়ে দিয়ে যারা টাকা দিয়ে যাবে, জেন্টস প্যাসেঞ্জার বা লেডিসি প্যাসেঞ্জার যারা টাকা দেবে তাদেরকে তুলে নিচ্ছে। কি একটা খারাপ ব্যাপার। তো অ্যাকচুয়ালি সরকার মানুষদেরকে, বিশেষ করে পশ্চিমবাংলা আমাদের বাঙালিদের সঙ্গে বিশাল বড় একটা, যেটা আমাদের সঙ্গে খারাপ দুর্ব্যবহার করছে। বিশেষ করে সরকারের যে মনের উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষকে বিভিন্ন প্রসেসে চক্রান্ততে ফেলে দেওয়া, এইটাই করতে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, আমাদের কিছুদিন আগে একটা সম্প্রদায়েরদেরকে বলা হলো যে আপনারা গরু 14 বৎসরের হতে হবে, তার বয়স 14 বৎসর হতে হবে, তাকে কাটা যাবে না, শটার হাউসে নিয়ে গিয়ে সেখানে গিয়ে কাটতে হবে 14 বছরের পরে, অকর্ম গরু, দুর্বল গরু। এইভাবে করে করে একটা বিশাল টাকার একটা পশ্চিমবাংলার জনগণের লস হয়ে গেল। প্রায় এই অর্থটা প্রায় 5,000 কোটি টাকার, মানে একটা গ্রামীণ অর্থতে 5,000 কোটি টাকা লস হয়ে গেল। 1 নম্বর, মার্কেট একদম ধ্বস্ত হয়ে গেছে। ফুডের দোকানগুলোকে ভেঙে দিচ্ছে, মানুষের বিভিন্ন জায়গাতে ইল্লিগাল বলে ঘর দোরগুলো ভেঙে দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে কি করছে, মানুষের মেন্টালিটিতে একটা হ্যারাসমেন্ট করছে, টর্চার করছে, যাতে করে তাদের মধ্যে একটা ভয় ভীতি হয়ে যায়। মানুষ যে খুলে আজকে মার্কেটে যাবে, এখানে যাবে, ওখানে যাবে, যেতে পারছে না। কারণ কি, এদের মানুষেরকে একটা বড় ধরনের ভয় দেখানো হচ্ছে। কিছু সংখ্যা মানুষকে দিয়ে মানুষকে হেনস্থা করে একটা মানুষের মধ্যে ভয় ভীতি তৈরি করা হচ্ছে। তাই মানুষ এখন মানে খুব সমস্যার মধ্যে পড়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে, এবং মানুষ দিশাহারা, কি করবে। একটা জিনিস কন্ট্রোল করতে যাচ্ছে, আরেকটা জিনিস সামনে সরকার সঙ্গে সঙ্গে নিয়ে আসতেছে। তারপরেও একটা বড় অংশের মানুষ এই সরকারের সমস্ত কার্যকলাপগুলোকে ভালো বলতেছে, কিন্তু তারা শিখে যাচ্ছে, তারপরেও তারা ভালো বলছে। কারণ হচ্ছে কি, মানুষের মনে এত ঈর্ষা হয়ে গেছে, এরা ধর্মর নামে বাড়াবাড়ি করে, রাজনীতিকে ধর্মর সঙ্গে গুইলে ফেলে কি করছে এরা, এখন এরা বলছে যে আমরা দেখলাম পার্লামেন্টে যখন আমাদের এখানে সাপোর্ট, মানে যেখানে যেটা আমাদের পশ্চিমবাংলার যে পার্লামেন্ট রয়েছে, সাংসদেরা যখন শপথ নিচ্ছিল, শপথে বললো এটা একটা ধর্মযুদ্ধ হয়েছে। তাহলে এরা কিন্তু এটা গণতান্ত্রিক রাষ্ট্র বলে তারা মনে করছে না।
এবং শপথ গ্রহণের সভা থেকে নেই কথাবার্তা বল, তাহলে আমাদের জনগণকে নিজেদের প্রোটেকশন, নিজেদের অর্থনৈতিক কাঠামো এই সরকার কিন্তু যত দিন যাবে মানুষের কাছ থেকে ছিনিয়ে নেবে। তাই আমাদের উচিত এখন আমাদের নিজেদের হাল ধরা, আর সরকারের খারাপ কর্মগুলো যেইগুলোকে সমর্থন করছে সেইগুলো জনসাধারণের সামনে এর ব্যাখ্যা করে খারাপটা বলা এবং মানুষকে বোঝানো দরকার। আর এরা গণতান্ত্রিক পদ্ধতিতে এসেছে, গণতান্ত্রিক পদ্ধতি না মানলে তার বিরুদ্ধেও কথা বলা দরকার। না হলে কিন্তু নিঃসন্দেহে আমাদের পশ্চিমবাংলা শান্তি শৃঙ্খলা সব নষ্ট হয়ে যাবে যতদিন যাবে। তাই আমি বলবো, ঈর্ষা করা, কোনো জাতিকে ছোট করা, কোনো কমিউনিটিকে ছোট করা, তাদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করা, এগুলোকে ছেড়ে আমরা আমাদের যে পেটের খাদ্য কীভাবে আমরা অর্জন করব সেটাকে আমরা ঠিক করে আসুন। আর যে কেউ পার্টি হতে পারে, পার্টি মানেই কিন্তু এই ধর্মযুদ্ধ নয়। গণতন্ত্রের সবচেয়ে বড় উপহার হচ্ছে আর সবচেয়ে বড় পরব হচ্ছে এই ইলেকশন। সেই ইলেকশন কমিশন যেভাবে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এই পশ্চিমবাংলার মানুষের সঙ্গে, এটা নিঃসন্দেহে হতাশাহীন এবং মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। তাই এখন মানুষের উচিত এদের কাছ থেকে জবাব নেওয়া। আর এরা তো পাবলিক সার্ভেন্ট, এরা দেশের রাজা নয়, এরা পাবলিক সার্ভেন্ট। জাস্ট এইটুখানি, ভারতবর্ষের সংবিধান যেটা লেখা আছে তার ওপর দিয়েই এদের কাজ করতে হবে। আর সেখানেই দাঁড়িয়ে শপথ নিয়েছে যে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমি যেটা করব নিষ্ঠার সঙ্গে করব, এই বলেই শপথ গ্রহণ করেছে। আর সেই জিনবা এই শপথ পালন না করতে পারে তাহলে আমাদেরকে সেই দিকে তাদেরকে ফেরত নিয়ে যেতে হবে, এটা মনে রাখতে হবে। না হলে কিন্তু আমাদের কাছে বড় বিপদ।